প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি অবাক হয়ে দেখতাম আমার পাজামার বোতামগুলো উল্টোপাল্টা লাগানো। আরও অদ্ভুত ব্যাপার হলো আমার বালিশে একটা বাড়তি চুল থাকতো, যেটা আমার ছিল না। আমি ভেবেছিলাম এটা আমার বেস্ট ফ্রেন্ডের, কিন্তু যখন চুলটা টয়লেটে ফ্লাশ করতে গেলাম দেখলাম টয়লেটটা অস্বাভাবিক পরিষ্কার। গতরাতে ঘুমানোর আগে আমি এতে অনেক ক্লিনিং লিকুইড ঢেলেছিলাম। আমি ভাবলাম মাঝরাতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে টয়লেটে গিয়েছিলাম, কিন্তু যখন আয়নায় তাকালাম আমার গলায় একটা অদ্ভুত লাল দাগ দেখলাম। এতগুলো অস্বাভাবিক ঘটনা আমার বুক ধরফর করিয়ে দিল। আমি সাথে সাথে আমার বেস্ট ফ্রেন্ডকে ফোন করলাম, জানতে চাইলাম সে আমার বাসায় এসেছিল কিনা, কিন্তু সে গতকাল শহরের বাইরে বিজনেস ট্রিপে গিয়েছিল। সে আমাকে সান্ত্বনা দিল যে এটা হয়তো বিড়ালের কাজ। আমিও ভাবলাম আমি হয়তো বেশি চাপে আছি। সেদিন রাতে কাজ থেকে বাসায় ফিরে রাস্তায় একটা সন্দেহজনক ভ্যান পার্ক করা দেখলাম। ভেতরের লোকজন নিজেদেরকে শক্ত করে মুড়িয়ে রেখেছিল। গাড়িটা দেখে আমি দ্রুত এগিয়ে তার সামনে দিয়ে হেঁটে গেলাম। ঠিক তখনই কালো পোশাকের লোকটি হঠাৎ হেডলাইট জ্বালিয়ে দিল। সে আমার গতিতে গাড়ি চালাচ্ছিল। আমি ভয়ে দৌড়ে বাসায় গেলাম। দরজার কাছে পৌঁছতেই দেয়ালে একটা অদ্ভুত দাগ দেখলাম। আমি সেটার ছবি তুলে অনলাইনে পোস্ট করলাম, এর মানে জানতে চেয়ে। শীঘ্রই একজন দয়ালু নেটিজেন আমাকে একটা মেসেজ দিল। এটা ছিল একা থাকা মহিলাদের জন্য চোরদের তৈরি করা একটা দাগ। অন্য একজন আমাকে মনে করিয়ে দিল যে চোর হয়তো আমার বাসায় লুকিয়ে আছে। আমার মাথার তালু সাথে সাথে অসাড় হয়ে গেল। আমি অবচেতন মনে বিছানার নিচে তাকালাম। আমি সাহস করে দেখতে গেলাম। পরের মুহূর্তেই বিছানার নিচে লুকিয়ে থাকা বিড়াল ছানাটা হঠাৎ লাফিয়ে বেরিয়ে এলো। ভাগ্যক্রমে বিছানার নিচে কেউ ছিল না। ঠিক তখনই ঠান্ডা বাতাস ঘরে ঢুকলো। আমি জানালা বন্ধ করতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম জানালার তাকে দুটো সিগারেটের বাট পড়ে আছে। অথচ আমি তো কখনো ধূমপান করি না। আমি যখন বাইরে ছিলাম কেউ নিশ্চয়ই আমার বাসায় ঢুকেছিল। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ফোন করতে চাইলাম, কিন্তু বইয়ের ওপর একটা ভেজা আঙুলের ছাপ দেখলাম। এটা আমারটার চেয়ে অনেক বড় ছিল। আমি ভয়ে দ্রুত কম্বলের নিচে লুকিয়ে পড়লাম। আমি আতঙ্কিত হয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে ফোন করলাম, কিন্তু সে ভাবল সিগারেটের বাটগুলো হয়তো বাড়িওয়ালা বাসা চেক করার সময় রেখে গেছে। ভেজা আঙুলের ছাপটা শুধু পানির কারণে অস্পষ্ট হয়ে বড় দেখাচ্ছিল। আরও গুরুত্বপূর্ণ হলো আমার কম্পিউটার চুরি হয়নি, তাই এটা কোনো চোরের কাজ নয়। সে আমাকে বাসায় একটা মনিটর লাগানোর পরামর্শ দিল। আমি অবশেষে স্বস্তি পেলাম। পরের রাতে আমি বাসায় একা ছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি সাথে সাথে আমার প্রতিবেশীদের নেটওয়ার্ক চেক করলাম। শুধু দেখলাম যে বিদ্যুৎ শুধু আমার বাসাতেই নেই। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো।